এখানেই মায়ানমার থেকে আসতো বাণিজ্য সম্ভার। বাঘের হাত থেকে তীর্থযাত্রীদের বাঁচাতে তোপ দাগতেন সাহেবরা। বাঙালির সংস্কার কুসংস্কার আলোকপ্রাপ্তি সব এই দ্বীপভূমিতে মাখামাখি। এখানেই মায়ানমার থেকে আসতো বাণিজ্য সম্ভার এবং বাঘের হাত থেকে তীর্থযাত্রীদের বাঁচাতে তোপ দাগতেন সাহেবরা। আজ সেই পুণ্যভূমি গঙ্গাসাগরে যে অ্যাডভেঞ্চার তাই নিয়ে আজকে আমাদের এই ভিডিও। যারা জল নিয়ে অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা অবশ্যই একটিবার হলেও ঘুরে যাও এই গঙ্গাসাগরে এসে। চলো তাহলে দেখে নিই কি আছে এখানে। আর গঙ্গাসাগরে অ্যাডভেঞ্চার শুরু কিন্তু এই স্থান থেকে। এই স্থানটির নাম কচুবেড়িয়া। যখন তোমরা কাকদ্বীপ স্টেশন থেকে টোটো ধরে কচুবেড়িয়া লট নম্বর 8 জেটিঘাটের দিকে আসবে তখন থেকেই শুরু হয়ে যাবে কিন্তু অ্যাডভেঞ্চার। যারা জল পছন্দ করো, এটা কিন্তু সমুদ্র নয়, এটা মুড়িগঙ্গা বা আমাদের এই গঙ্গারই মোহনা। দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু এখানকার দৃশ্য। তুমি গঙ্গার এপার ওপার কিন্তু দেখতে পাবে না, তোমাদের যেন মনে হবে এটাই সমুদ্র, কিন্তু আসলে কিন্তু এটা মা গঙ্গারই একটি রূপ। এটি কিন্তু কোনো সমুদ্র না। আর গঙ্গাসাগর আসবে যারা ভাবছো যে পৌষ মাস, পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কবে আসবে, তাদের উদ্দেশ্যে বলে রাখি গঙ্গাসাগর কিন্তু এখন সারা বছরই দর্শকদের টানে এবং প্রতিনিয়তই কিন্তু এখানে দর্শক সমাগম হয়। আর যে জলের অ্যাডভেঞ্চার সেটাই কিন্তু আজকে তোমাদের আমি দেখাবো। মেলা তো অনেক ভিডিওতেই দেখেছো, কিন্তু এই ধরনের জিনিসটা তোমরা হয়তো অনেকেই দেখোনি বা খেয়াল করোনি। দেখতে পাচ্ছ বড় একটি লঞ্চ কিন্তু নিয়ে যাচ্ছে বড় বড় গাড়িকে। আর এই জলপথটা পার হতে তোমাদের সময় লাগবে প্রায় 40 মিনিট এবং এপার ওপার কিন্তু তোমরা দেখতে পাবে না। যখন এই জলপথের মাঝামাঝিতে পৌঁছাবে মনে হবে যেন তোমরা অতল সমুদ্রে ভেসে চলেছ। কথায় আছে খনার বচনে যে বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। কারণ আছে, কারণ ধরো এখনকার দিনের যে অত্যাধুনিক প্রযুক্তি, এক সময় গঙ্গাসাগর প্রাচীনকালে কিন্তু সেই ধরনের কোনো প্রযুক্তি ছিল না। তখন এই জলপথটিকেই পার হতে হতো। ধরো এখনকার এই ভেসেলে সময় লাগে 40 মিনিট, তাহলে তখন যে ছোট ছোট হাত নৌকাগুলো ছিল তখন জলপথ পাড়ি দিতে গিয়ে বহু তীর্থযাত্রীর মৃত্যু ঘটত। এছাড়াও তো বললামই যে ইংরেজরা বাঘের হাত থেকে তীর্থযাত্রীদের রক্ষা করার জন্য কামানের গোলা ছুটতেন যাতে বাঘ ভয়ে পালিয়ে যায়। এছাড়া কলেরা মহামারী, বসন্ত, টাইফয়েড এসব তো ছিলই। এই সবকে জয় করে গঙ্গাসাগর দর্শন করার যে আদম্য ইচ্ছা পুণ্যার্থীদের মধ্যে সেই প্রাচীনকাল থেকেই দেখা যায়, যে কারণে অনেক পথে অনেক তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়তেন এবং কিছু কিছু তীর্থযাত্রী তো মারাও যেতেন। যে কারণেই কিন্তু বলা হয় গঙ্গাসাগর একবার। অন্যান্য তীর্থভূমিতে তো এই ধরনের সমস্যাগুলো ছিল না, যেটা কিন্তু ছিল গঙ্গাসাগরে। জলপথের যে একটা বিভীষিকা সেটা তো ছিলই, তাছাড়াও কিন্তু অন্যান্য সমস্যাগুলোও গঙ্গাসাগর মেলায় দেখা যেত। তা সত্ত্বেও কিন্তু পুণ্যার্থীদের কোনোদিনই ঢল কমেনি এই গঙ্গাসাগরে। আর এই যে জলপথটা দেখতে পাচ্ছ, এখানে এলে তোমাদের মন ভরে যাবে এক অদ্ভুত আনন্দে। কারণ এই ধরনের দৃশ্য আমরা অনেকেই হয়তো দেখিনি। সমুদ্র আমরা অনেকেই দেখেছি, কিন্তু সমুদ্রের মাঝখানে কোনোদিনও যায়নি, কিংবা সমুদ্রের কিছুটা বোটে করে ঘোরার সৌভাগ্য হয়তো আমাদের অনেকেরই হয়নি। কিন্তু এটা সমুদ্র নয়, নদীতে যে এই ধরনের মজা পাওয়া যায় তা গঙ্গাসাগরের এই যাত্রী পারাপারের দৃশ্য না দেখলে তোমরা বুঝতে পারবে না। তারই দৃশ্য দেখালাম। যারা এসেছো তারা তো অবশ্যই জানো, আর যারা আসোনি তারা এখান থেকে দেখে নিয়ে অবশ্যই আসো। আর বছরে বললাম তো সারা বছরই তোমরা আসতে পারো। তা আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। কেমন লাগছে এই ধরনের ভিডিওগুলো? গঙ্গাসাগরের ফুল ভিডিও তো অনেকেই দেখেছো। আমি পাট পাট করে গঙ্গাসাগরের কিছু কিছু জিনিসগুলোকে তুলে ধরছি আমার এই চ্যানেলের মাধ্যমে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং এই ধরনের ভিডিও যদি তোমরা পছন্দ করো তবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। চলো তাহলে গঙ্গাসাগর মেলার দিকে। গঙ্গাসাগর মেলার অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলেও রয়েছে, যাদের দরকার কিংবা যারা পছন্দ করো তারা অবশ্যই দেখে নিও। আর কোনো জায়গায় কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশানে জানিও, আমি অবশ্যই উত্তর দেবো। চলো দেখা হবে পরবর্তী আগামী কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো।